আম্বানি বলতেন कर लो দুনিয়া মুঠি মে। এখন পিতাজির সেই বার্তা তার পুত্র ভীষণ সিরিয়াসলি নিয়ে নিয়েছেন এবং তিনি এখন ভারতের 140 কোটি মানুষকে নিজের মুঠোয় ধরার চেষ্টা করছেন। আমি এরকম কেন বলছি? কারণ জিও প্রথমে একদম সস্তা দাম দিয়ে মানুষের কাছে পৌঁছায়, মানুষকে অভ্যস্ত করায়, তারপর ঠিক যেমন ডুগডুগি বাজিয়ে বাঁদর নাচানো হয় ঠিক তেমনই জিওর মূল্য বৃদ্ধির মাধ্যমে তিনি এখন দেশের মানুষদেরকে নাচাচ্ছেন। রিসেন্টলি জিও তাদের রিচার্জ প্ল্যানের মূল্য 12.5% থেকে সোজা 25% বৃদ্ধি করে দিয়েছে। আর এই মূল্য বৃদ্ধির কারণে জিও সহ অন্যান্য টেলিকম কোম্পানিগুলোও এক চুটকিতে 50,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। আর আমি ও আপনি একবার আবারও একটা কাঠের পুতুল হয়ে নেচে গিয়েছি, যাদেরকে নিয়ে কিছু ধনী ব্যবসায়ী নিজের মতো করে খেলা করছে। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতিতে এটিকে মোনোপলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়। এটি এমন এক ধরনের আচরণ যেখানে একটি কোম্পানি প্রথমে মানুষের প্রয়োজনীয়তা তৈরি করে, তারপর সে মার্কেটের প্রতিযোগিতাকে শেষ করে এবং প্রতিযোগিতা শেষ হওয়ার পর বাজারকে সে তার নিজের নিয়মে নাচাতে শুরু করে দেয়। আর তারই একটি জলজ্যান্ত উদাহরণ হলো জিও। জিও যখন প্রথম বাজারে এসেছিল তখন সে কি বলেছিল এবং আজ বর্তমানে জিও কি করছে, এবং সেই সাথে আমাদের পুরো জীবনকে নিজের হাতে রাখার জন্য তারা কি উপায় ব্যবহার করছে, এই বিষয়গুলোই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ ভারতীয়দের স্মৃতি একটু দুর্বল, তারা ভুলে যায় যে কোথা থেকে কি শুরু হয়েছিল এবং আজ সেটা কোথায় পৌঁছিয়েছে। তাই চলুন শুরু করা যাক শুরু থেকে, যাতে আপনাকে আমি মনে করিয়ে দিতে পারি যে আপনি ধীরে ধীরে কিভাবে একটি ফাঁদে ফেসে যাচ্ছেন। কিভাবে জিও প্রথমে তাদের সমস্ত প্রতিযোগীদেরকে ক্ষতি করেছে, সরকারি কোম্পানির মজাক উড়িয়েছে, বিএসএনএলকে তো প্রায় ধ্বংসই করে দিয়েছে। তারপর যখন মানুষের কাছে আর কোনো বিকল্প ছিল না, বিকল্প হিসাবে আপনি একাই বাকি ছিলেন, তখন আপনি মূল্য বৃদ্ধি করে মানুষের পকেটের টাকা লুটে নিয়ে যাচ্ছেন। এখানে আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই, এতে লুটপাটের কি হলো? তারা তো শুধু তাদের প্ল্যানের টাকাই বাড়িয়েছে। তাহলে স্যার একটু দাঁড়ান, সব কিছু বুঝুন এবং কাল তারা আপনার সাথে কি কি করতে পারে সেটা ভেবে দেখুন। অর্থাৎ তার পিতাজি ওই যে বলেছিল করলো দুনিয়া মুঠি মে, পুত্র এখন দুনিয়ার বদলে পুরো ভারতকে, ভারতের জনগণকে নিজের মুঠোয় আনার পথে বেরিয়ে পড়েছে। জিও আজ যা করছে তার দেখা দেখি দেশের আর 3টি টেলিকম কোম্পানি যেটা আছে তারাও সেই একই কাজ করতে শুরু করে দিয়েছে। একবার ভেবে দেখুন যে এটা দেশের কত বড় একটা দুর্ভাগ্য, যেখানে 140 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য গুনে গুনে মাত্র 4টি কোম্পানি রয়েছে। আর তার মধ্যে জিও একাই মোটামুটি 45 কোটি গ্রাহক নিয়ে বসে আছে। এটা ভীষণই গম্ভীর একটা চিন্তার বিষয় যে দেশে কিভাবে মোনোপলিস্টিক উপায়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনাকে আজ এটা বুঝতে হবে যে প্রথমে আপনাকে অভ্যস্ত করানো হয়েছে আর তারপর আপনার উপরে এখন কবজা করার প্রস্তুতি চলছে। আমাদের দেশের রাজনীতির দাস কিনা তা